আজকের এই ভ্রমণ আমাদের নিয়ে যাবে এক রহস্যময় আর ইতিহাসে মোড়ানো দেশে, কম্বোডিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট এই দেশটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য কিংবা প্রাচীন মন্দিরের জন্যই বিখ্যাত না, বরং এখানে লুকিয়ে আছে ইতিহাসের গর্ব, বেদনার গল্প আর এক ক্ষুদ্র মুসলিম সম্প্রদায়ের নীরব সংগ্রাম। কম্বোডিয়া আকারে ছোট হলেও এর ইতিহাস অনেক বড়। এর পূর্বে ভিয়েতনাম, পশ্চিমে থাইল্যান্ড, উত্তরে লাওস এবং দক্ষিণে বিস্তৃত দক্ষিণ চীন সাগর। রাজধানী শহর নম পেন, যা আধুনিকতার ছোঁয়া পেলেও এখনও অতীতের ছায়া বহন করে চলে। কম্বোডিয়ার ইতিহাস গৌরবের অঙ্গরা। একসময় এই দেশ ছিল খেমার সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। খেমার সাম্রাজ্য নবম থেকে 15শো শতাব্দী পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি। সেই সাম্রাজ্যের গর্ব আঙ্কর ওয়াট মন্দির, যা আজও বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত। এই মন্দির শুধু একটি স্থাপনা নয়, এটি একটি জাতির অহংকার, ইতিহাস আর বিশ্বাসের চিত্রপট। কিন্তু সব গল্পে যেমন মোড় আসে, তেমনি কম্বোডিয়ার ইতিহাসেও আসে অন্ধকার অধ্যায়। 1975 সালে এক বিপ্লবী গোষ্ঠী খেমার রুস ক্ষমতায় আসে, যার নেতা ছিল পল পট। তার নেতৃত্বে মাত্র 4 বছরের মধ্যে প্রায় 20 লাখ মানুষ প্রাণ হারায়, যার মধ্যে বুদ্ধিজীবী, শিক্ষক, ধর্মীয় নেতা, এমনকি সাধারণ কৃষকরাও ছিল। এই অধ্যায় ইতিহাসে কম্বোডিয়ান গণহত্যা নামে পরিচিত। আধুনিক কম্বোডিয়া, বদলে যাওয়া বাস্তবতা। 1993 সালে রাজতন্ত্র ফিরে আসে। ধীরে ধীরে দেশ আবারও মাথা তুলে দাঁড়াতে শুরু করে। আজকের কম্বোডিয়া একটি সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে রাজা হলেন রাষ্ট্রের প্রতীক আর বাস্তব ক্ষমতা সরকারের হাতে। বর্তমানে কৃষি, পর্যটন এবং তৈরি পোশাক শিল্প দেশটির অর্থনীতির মূল স্তম্ভ। বিশেষ করে ট্যুরিজম। প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে আঙ্কর ওয়াট, টনলে স্যাপ হ্রদ আর প্রাকৃতিক রেইন ফরেস্ট দেখতে। ধর্ম, সংস্কৃতি ও সমাজ। কম্বোডিয়ার মানুষদের জীবনধারার সঙ্গে ধর্ম গভীরভাবে মিশে আছে। প্রায় 97% মানুষ অনুসরণ করে থেরাবাদ বৌদ্ধ ধর্ম। মন্দির শুধু উপাসনার স্থান নয়, এটি সামাজিক জীবন, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। তবে এই বৌদ্ধ প্রধান দেশে বুকে আছে এক শান্তিপূর্ণ কিন্তু অনেকটাই উপেক্ষিত সম্প্রদায়, মুসলিম জনগোষ্ঠী, যাদের বেশিরভাগই চাম সম্প্রদায়। কম্বোডিয়া ইসলাম ধর্মের উপস্থিত। চাম জাতিগোষ্ঠীর মুসলমানরা মূলত চম্পা রাজ্যের উত্তরসূর, যারা বর্তমান ভিয়েতনামের মধ্য ও দক্ষিণাঞ্চল থেকে বিতাড়িত হয়ে কম্বোডিয়ায় আশ্রয় নিয়েছিল। এই সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ধরে কম্বোডিয়ায় বসবাস করছে। বর্তমানে কম্বোডিয়ায় প্রায় 5 লাখ মানুষ মুসলমান, যা মোট জনসংখ্যার 2 থেকে 3%। তারা মূলত দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে এবং কিছু অংশ নম পেন শহরে বসবাস করে। চাম মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবন বেশ সুশৃঙ্খল। তাদের নিজস্ব মসজিদ আছে মাদ্রাসা, যেখানে তারা আরবি, ইসলামী শিক্ষা এবং কোরআন শিক্ষা নিয়ে থাকে। তবে সমস্যা একটাই, এই সম্প্রদায় এখনও দারিদ্রতার সঙ্গে লড়ছে। শিক্ষার হার তুলনামূলকভাবে কম এবং অর্থনৈতিক দিক থেকেও তারা পিছিয়ে। মুসলিমদের উৎসব, সংস্কৃতি ও চ্যালেঞ্জ। কম্বোডিয়া মুসলমানরা রমজান মাস পালন করে খুব আন্তরিকতার সঙ্গে। ইফতার, তারাবি নামাজ, ঈদ উল ফিতর সবই উদযাপিত হয় ধর্মীয় ও সামাজিক রীতিনীতিতে। তাদের খাবার, পোশাক, ভাষা কিছুটা আলাদা হলেও বাকি জনগোষ্ঠীর সঙ্গে সহাবস্থান অনেকটাই শান্তিপূর্ণ। সরকারিভাবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং মুসলিমদের ধর্ম পালনে কোনো নিষেধ নেই। এমনকি বর্তমান কম্বোডিয়ান রাজা মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলেছে। তবে চ্যালেঞ্জও আছে, বিশেষ করে শিক্ষাগত সুযোগ, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের দিক দিয়ে মুসলমানরা পিছিয়ে। এছাড়া আধুনিক সমাজে ইসলামের প্রতি কিছু ভুল ধারণাও মাঝে মাঝে দেখা যায়। একত্রে এগিয়ে চলা শান্তির পথে কম্বোডিয়া। কম্বোডিয়া এখন একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই দেশ উন্নয়নের দিকে এগোচ্ছে, প্রযুক্তি আসছে, বিদেশি বিনিয়োগ বাড়ছে, কিন্তু দেশটির আসল শক্তি লুকিয়ে আছে এর বৈচিত্র্যপূর্ণ জনগণ আর সমন্বিত সংস্কৃতিতে। বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করছে, কাজ করছে এবং কম্বোডিয়াকে সামনে এগিয়ে নিচ্ছে।
একসময় যাদের ইতিহাস ছিল কষ্টের, আজ তারাই আশার আলো জ্বালাচ্ছে। পরিশেষে বলা যায়, কম্বোডিয়া শুধু একটি দেশের নাম নয়, এটি একটি ইতিহাস, একটি সংস্কৃতি আর হাজারো মানুষের জীবন গাথা। এই গল্পে যেমন আছে রাজকীয় ঐতিহ্য, তেমনি আছে নীরব মুসলিম সম্প্রদায়ের সংগ্রাম। তাই কম্বোডিয়া আমাদের শেখায় সহাবস্থান আর মানবতার মূল্য কতখানি। আপনাদের মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।